বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। আজকের এই এপিসোডে আমরা হেলথ বেনিফিটস অফ পমগ্রেনেটস অর্থাৎ বেদানার স্বাস্থ্য বিষয়ক উপকারিতা নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, ক্যান্ডি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো বন্ধুরা, পমগ্রেনেটস বা বেদানা অত্যন্ত সুস্বাদু একটা ফল এবং তার মধ্যে প্রচুর পরিমাণে কি আছে, ভিটামিন আছে, প্রচুর পরিমাণে মিনারেলস আছে, তারপরে তার মধ্যে কি আছে, কার্বোহাইড্রেট আছে, ফাইবার আছে। তো ভিটামিনের মধ্যে ভিটামিন B1, B2, B3, ভিটামিন সি, তারপরে মিনারেলসের মধ্যে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, প্রচুর পরিমাণে কি আছে, মিনারেলস আছে। যার দরুন এই পমগ্রেনেটস মানুষকে একদিকে সুস্বাদু স্বাদ দান করে, আর অন্যদিকে কি করে, যারা সেবন করে বেদানা, তো এদের শরীর বিভিন্ন রোগ থেকে কি থাকে, মুক্ত থাকে। তো আমরা আজকে কয়েকটা রোগ নিয়ে আমরা আলোচনা করব, যে সমস্ত কারণে যদি কোনো ব্যক্তি বেদানা সেবন করে তো যথেষ্ট উপকার পাবে। তো প্রথমে কি করে, তো বেদানার মধ্যে যথেষ্ট পটাশিয়াম থাকার কারণে বেদানা মানসিক হার্টের জন্য অত্যন্ত উপকারী একটা ফল। যারা বেদানা সেবন করে তাদের কি হয়, হার্ট সুস্থ থাকে, হার্ট তার কার্ডিওভাস্কুলার কাজ ইজিলি করতে পারে, হার্টের কোনো সমস্যা হয় না। তো যারা বেদানা সেবন করে তাদের হার্ট যথেষ্ট ভালো থাকে, তাদের হার্ট ডিজিজ হয় না। তারপরে হার্টের মধ্যে যে কি হয়, হার্ট ব্লক হয়, তো এই সমস্ত মানুষ যারা রেগুলার কি করে বেদানা সেবন করে তাদের সেই ব্যাপারটা হয় না। তারপরে নার্ভের জন্য অত্যন্ত ভালো, যাদের নার্ভের সমস্যা আছে তো তারা কি করতে পারে, রেগুলার বেদানা সেবন করতে পারে। তো বেদানা যদি সেবন করে তাদের কি হবে, তাদের নার্ভস ভালো থাকবে। নার্ভের অসংখ্য মানুষ আছে যাদের কি নার্ভের সমস্যা, নার্ভাস সিস্টেমের মধ্যে সমস্যা, তো বেদানা সেবন করলে কি হয়, মানুষের নার্ভ সুস্থ থাকে। তারপরে বেদানা কি করে, মানুষের ইমিউন সিস্টেমকে কি করে, শক্তিশালী করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে কি করে, শক্তিশালী করে। এর অর্থ হচ্ছে বেদানার মধ্যে কি আছে, যথেষ্ট অ্যান্টি অক্সিডেন্ট কম্পাউন্ড আছে, যেমন ফ্লাভোনয়েড আছে, তো অ্যান্থোসিয়ানিনস আছে, তারপরে কি আছে, ফেনোলিক অ্যাসিড আছে, তারপরে প্রচুর পরিমাণে কি আছে, বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস। যার দরুন বেদানা যারা সেবন করে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি থাকে, তাদের শরীরে কি থাকে, এনার্জি বুস্ট হয়, প্রচুর পরিমাণে কি থাকে, এনার্জি থাকে, তাদের ব্লাড কি থাকে, ক্লিন থাকে। বেদানা যারা সেবন করে তাদের কি হয়, ব্লাডের মধ্যে তো কি হয় না, ব্লাডটা যথেষ্ট ক্লিন থাকে, তার মধ্যে কি হয় না, তো সুগারও বৃদ্ধি পায় না। তারপরে ব্লাড ক্লিন থাকার কারণে কি হয়, হার্টও সুস্থ থাকে, অর্থাৎ যে ব্লাড হার্টে যায়, হার্ট ইজিলি কি করতে পারে, সেই ব্লাড কি বিভিন্ন অর্গানে, তো হার্ট থেকে কি করতে পারে, এটা সার্কুলেট করতে পারে। তারপরে কি, যে এই বেদনার মধ্যে যথেষ্ট পরিমাণে ভিটামিন সি থাকার কারণে শরীরের বিভিন্ন সেলকে কি করে, প্রোটেকশন দেয়। তো বিভিন্ন রোগ থেকে, বিভিন্ন ইনফেকশন থেকে শরীরকে কি করে, প্রোটেকশন দান করে, স্কিন প্রোটেকশন করে। তো স্কিনের মধ্যে বিভিন্ন ডিজিজ হয় না, স্কিন একদম ফ্রেশ থাকে, স্কিন ড্রাই হয় না। তারপরে কি, যে যারা বেদনা সেবন করে তাদের কি হয়, বোন মজবুত থাকে, বোনের মধ্যে কি হয় না, সমস্যা হয় না। তার কারণ হচ্ছে তো এটার মধ্যে যথেষ্ট পরিমাণে কি আছে, ক্যালসিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে, যার দরুন যে বোনের ক্ষেত্রে, হাড়ের ক্ষেত্রে যথেষ্ট উপকারী ফল। মানুষের হাড় মজবুত থাকে, জয়েন্টের মধ্যে কি হয়, সমস্যা হয় না। হাড়ের, বোনের জয়েন্টের মধ্যে বিভিন্ন সমস্যা হয়, কিন্তু যারা কি করে বেদানা সেবন করে তাদের সেই ব্যাপারটা হয় না। তারপরে বেদানার মধ্যে যথেষ্ট পরিমাণে ফাইবার আছে, যার দরুন কি হয়, বেদানা মানুষের ডাইজেস্টের ক্ষেত্রে বিশেষভাবে কি করে, সাহায্য করে। খাদ্যবস্তু যাদের ডাইজেস্ট হয় না তারা যদি কি করি, রেগুলার যদি বেদানা সেবন করে তো কি হবে, তাদের সেই ডাইজেস্টের সমস্যাটা
চলে যাবে। যাদের কি আছে কনস্টিপেশনের সমস্যা আছে, খাদ্যবস্তু খাওয়ার পরে ডাইজেস্ট হয় না, কনস্টিপেশনের কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়, তারা কি করতে পারে, তো বেদানা সেবন করতে পারে। এছাড়া আরো বিভিন্ন ক্ষেত্রে কি হয়, বেদানা সেবন করা যায়। তো যারা রেগুলার বেদানা সেবন করবে তাদের বিভিন্ন রোগ থেকে তাদের শরীর মুক্ত থাকবে, তাদের শরীরের মধ্যে কি থাকবে, এনার্জি থাকবে। বন্ধুরা, আজকের এই ভিডিও আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক করবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে নেবেন। আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।